জানতে পারলাম কর্করাজের একটি সুন্দরী মেয়ে আছে। তোমার বিয়ে ঠিক করেছি। তোমার মতামত? এটা আবার আমার মতামত? আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করো। মন্ত্রী মহাশয়, আপনি কি বিবাহ ঠিক করেছেন? এদিকে যে পূজারা বিদ্রোহ শুরু করে দিয়েছে। আপনি কোনো চিন্তা করবেন না, এখনই আমি ঘটক পাঠিয়ে দিচ্ছি। বেশ, তাই চলুন মন্ত্রী মহাশয়। এই বাড়িতে আমি আর থাকবো না। সে বাড়িতে আসলে আজকে হবে, আমি তার সাথে আর কথাই বলবো না। আরে কি হবে? আরে ওই গিন্নি, আরে গেলে কোথায়? না, বাড়িতে আইসা ওই গিন্নিকার একটা বাড়িতে পাইলাম না। আজকে না, ও আসলে ওর আজকে কি হবে? ওই মা গিয়ে আজকে আইলে ওই মাকে এমন কাম করু, মাকে জানি উবই না পাই কেন? আর মিছে সারের মতো চিল্লাচ্ছ কেন? আইব না কেন? আমি তোমার সাথে কথা বলবো না। কথা বলবে না? হ্যাঁ, আমার বুদ্ধি রাগ নেই না, আমার বুদ্ধি রাগ নেই। ঠিক আছে। ও মিছে, আমি সকালবেলা ঠাকুর পাড়ায় গেছিলাম। আরে ঠাকুর কোন সুন্দরী রমণী দেখলে ঠাকুরের সালারা মন্ত্রী মশাই এসেছে তোমাকে ধরে। কি মন্ত্রী মশাই, কি মনে করে আমার বাড়ি? আসুন আসুন আসুন, গ্রহণ করুন। আমি বসতে আসিনি, আমি এসেছি তোমার সাথে কথা বলবো। আমার সাথে আমার কি কথা বলবেন? তা মশাই এখানে কেন? আমি তোমাকে বলছি, আমাদের প্রেম করা এই বিয়ে সরকারি এসেছে। আরে এ কথা আগে বলবেন। আমি তো মনে করেছি আমার স্ত্রী ওই মতিকে নিয়ে আরে আমি যাওয়ার জন্য সেই কথা ওই কর্করাজের নাকি একটি মেয়ে আছে, নাম তার মেয়ে এই মেয়ের সঙ্গে আমাদের প্রেম কুমারের বিবাহ পারবে কিনা? পারবো না মানে আলবাত পারবো মন্ত্রী মশাই, এ কাজ আমি আলবাত করতে পারবো। তাড়াতাড়ি করো, এই কাজটা সমাধান করো। আমার যে টাকা পয়সা আসবে এই নাও আমার বলতে হয়। আসেন, এ কাজ আমি অবশ্যই ঠিক করবো। আরে
মন্ত্রী মশাই আবার কিন্দিকে ধরে নে। ও মিছে এত চিল্লাচ্ছ কেন? ও গিন্নি, আমি বিয়ের ঘটকালি করতে যাব, তোমাকে না গয়না দিব। কি কি গয়না দেবে গো আমাকে? একটু বলো না শুনি। আরে ব্রেক করো, হ্যান্ডেল মারো, হ্যান্ডেল মারো। ও মিছে আমি কি তোমাকে ছেড়ে থাকতে পারি বলো? ওরে আমার মামন মানে, তুমি ওই বড় সারা গানকে কত পিটিস পিটিস করো। ও মিছে চলো, তোমাকে আমি ঘটক সাজিয়ে দেব। বেশ, তাই চলো। হ্যালো আমার এই কন্যা মীরা কুমারী এখন বিয়ের উপযুক্ত সময় হয়েছে, তাই দেখে শুনে কোথাও বিবাহ দেওয়া উচিত। এতে আপনার কি অভিমত? মন্ত্রী মহাশয়, শুনেছি ওই বিজয়নগরের অধিপতি এই রাজা বিজয় সেনের নাকি একটা পুত্র আছে। মন্ত্রী মহাশয়, ওই তো কে জানো এদিকেই আসছে। এই ঘটক, ঘটক আমার মহারাজ প্রণাম। আমি হলাম মহারাজ কালিদাস শর্মা। আমি কোথায়? কি হেতু আমার দরবারে? মহারাজ, আমি এসেছি, আপনার নাকি সুন্দর একটি কন্যা আছে, তার বিবাহের প্রস্তাব নিয়ে। ছেলেটি কে? ছেলেটি হলো বিজয়নগরের অধিপতি, আর ছেলের নাম কি? নাম হয়েছে প্রেম কুমার মহারাজ। মন্ত্রী মহাশয়, আপনারা এই মাত্র বললেন প্রেম কুমার বিবাহ করেছিল। হ্যাঁ মহারাজ, এই কথা সত্যি। তা সত্যি মহারাজ, সত্যি, সত্যি। মহারাজ, এ কঠিন সত্য, বিয়ে করেছে সত্য, এখন যাকে বিবাহ করবে সে হবে এই রাজ্যের রাজরানী, আর আগে যাকে বিয়ে করেছিল সে হবে আপনার কন্যার পদদাসী। তাহলে হয়তো হতে পারে, কিন্তু তবু আমার মেয়ের কাছে মতটা জানা উচিত। ওই কে আছিস? যাও দাসী, আমার কন্যা মীনা কুমারীকে এই মুহূর্তে প্রাসাদে পাঠিয়ে দাও। মীনা, আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করার জন্য ডেকেছি। তুমি কি আমার কথা রাখবে? আপনার কথা
মা মিনা ওই বিজয়নগরের রাজা রাজপুত্র প্রেম কুমারের সঙ্গে তোমার বিবাহের সম্বন্ধ এসেছে। এতে আমার বলার কি আছে পিতা? যা বলার আপনারাই বলুন। মা কিন্তু সে পূর্বে বিবাহ করেছে, এখন তোমাকে বিবাহ করে তোমাকে করবে ওই রাজ্যের রানী। আর আগে যাকে বিয়ে করেছিল সে হবে তোমার পদসেবিকা দাসী। পিতা হতে পারে বিয়ে, আমার নামে যদি ওই পিতা রাজ্যটা লিখে দেয় তবে হবে, নচেৎ এই বিয়ে হবে না। ওরে বাবা রে বাবা, একবার কাঁচা লঙ্কা, কাল নাগিনি বুদঙ্কিনি, আরে ফস কইরা ছুবল মারে। অনাক মহাশয়, এই বিবাহ হতে পারে যদি আমার মেয়ের নামে রাজ্যটা লিখে দাও। না 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 না, এ হতে পারে না। আরে বিয়ে হবেই না। আরে হবে না কেন? 100 বার হবে, হতেই হবে, 1000 বার হবে। আর মহাশয় তাহলে বিবাহের দিন ধার্য করে ফেলো। বেশ মহারাজ, আগামী পরশু বুধবার গুদুলি লগ্নে সন্ধ্যে 7টায় আপনার বাড়িতে বর সেজে আসবে কুমার। এখন আমি আসি। নাম মহারাজ, মহারাজ। অনাক মহাশয়, এই বিবাহে কিন্তু আপনার নিমন্ত্রণ রইল। এ কথা কি আমার বলতে হয়? পরের বাড়ি বিয়ে তো আমরা খাই। আমি তো সব সময় আছি। এবার আমি আসি। ছিলাম মহারাজ। মন্ত্রী মহাশয়, অনাক মহাশয়কে রাজ দরবার নিয়ে গিয়ে কি জন্য? মন্ত্রী মহাশয় চলো। কারণ কি? শুনুন মন্ত্রী মশাই, শুনুন, ওই দরকার আসছে সসম্মানে বিয়েটা না করে তাহলে তোর পরিবার তাকে ফিরিয়ে আনবো। প্রণাম মহারাজ, প্রণাম। শর্মামশাই, আমি যে কাজের জন্য পাঠিয়েছিলাম তার সংবাদ কি? অতি সুসংবাদ মহারাজ। কিন্তু মহারাজ, কিন্তু কি? তোর কি রাজ কি তাহলে মেয়ে দেবে না? দেবে না মানে 100 বার দিবে, 1000 বার দিবে মহারাজ। তবে তবে কি বলুন? তার কন্যার নামে আপনার রাজ্যখানা লিখে দিতে হবে। মন্ত্রী মশাই, সামান্য তর্করাজের মেয়েকে বিবাহ করার জন্য তাকে আমার রাজ্য লিখে দিতে হবে। মন্ত্রী মশাই, আমি যে সহ্য করতে পারছি না। বলুন বলুন মন্ত্রী মশাই, এখন আমি কি করব? এই রাজ্যের মধ্যে এরকম কাজ কি একটা হই? হ্যাঁ মহারাজ, আমিও মাসে মাসে এরকম 2-1টা কাজ করিয়ে দেই মহারাজ। শর্মামশাই শুনুন, তাহলে কি আপনি বিয়ের দিন ধার্য করেছেন? মহারাজ, আমি বিয়ের দিন একবারে ধার্য করে এসেছি। কবে বিয়ের দিন ধার্য করেছে? আগামী পরশু
বুধবার গুদুলি লগলে সন্ধে 7:30টায় বর যেতে হবে আপনাদের। সর্বমশয় এই বিয়েতে কিন্তু আপনার নিমন্ত্রণ রইল। এ কথা আবার বলতে হয় মহারাজ, আমি না থাকলে কি বিয়ের কাজ স্বয়ং সম্পন্ন হবে? চলুন মহারাজ, এখনই বিয়ের সাথে সেজে রওনা হতে হবে। চলুন মন্ত্রী মশাই। তাই চলুন ঘটক মশাই। তাই চলুন মহারাজ। আমি তোমাকে বিয়ে করেছিলাম বলে আমার এই রাজ্যের প্রজারা আমাকে কর দেবে না, আমার এই রাজ্য থাকবে না, এমনকি আমাকে রাজা বানাবে। তাই এই রাজ্যের প্রজাদের মনোরঞ্জনের জন্য আমি পুনরায় বিয়ে করতে চলছি। পৃথিবীতে পাঠালে গরিব বলে সবাই আমাকে ঘৃণা করে, সবাই আমাকে উপহাস করে। ভগবান, কেন তুমি আমাকে সিংহাসনে বসিয়েছিলে? আমি যা আর সইতে পারছি না। আমি যে সহ্য করতে পারছি না। আমার মায়ের আদেশ, মায়ের আদেশ অমান্য করলে ওই ভগবান আমাকে ক্ষমা করবে না। তাই আমি আবার পুনরায় বিয়ে করতে চলছি। চলুন স্বামী, আজ আমি নিজ হাতে আপনাকে আমি বিয়ের বর সাজিয়ে দেব। আপনি এখানে বসুন, আমি এক্ষুনি আসছি।
তাই মায়ের আদেশ মানো। আমি পুনরায় বিয়ে করতে চাই আল্লাহ। থাকিতে প্রাণের বন্ধু প্রাণের কথা বলে রাখি থাকিতে প্রাণের বন্ধু আমি তোমার চিরদাসী তুমি আমার প্রাণপতি গো। আমি তোমার চিরদাসী
শীত গেল সত্য ওই ওই না এলো রে সামনে ফালে গো বলে ওই না ছিলে রে সাইবারা সারিয়া এখন গেল চলে করবা
সম্মানিত সুধী মণ্ডলী, আজকে যে নাটকটি দেখছেন সে নাটকটি হচ্ছে শামসুল হক রচিত, আব্দুল বারেক পরিচালিত আলমতি প্রেম কুমার। আলমতির পাঠাই দাও। আলমতি প্রেম কুমার নাটকের আলমতির অভিনয়ে ভাবভঙ্গিতে সন্তুষ্ট হয়ে এই দরবারের যিনি মালিক ছিলেন সেই সাধারণ শাস্ত্রী নিজামী, সেই দরদির এক ভক্ত মানিকগঞ্জের সুরহাব মিয়া তাকে 50 টাকাতে পুরস্কৃত করলেন। তার সঙ্গে ডাউটিয়া হতে আগত জনাব বদরুদ্দিন তাকে আরো 200 টাকা পুরস্কার করলেন। টুকুরবাড়ির নুরুল নামের দরদি তাকে 100 টাকাতে আশীর্বাদ করলেন। তার সঙ্গে আজকের যার অক্লান্ত পরিশ্রমে এই নাটক আপনারা দেখছেন সেই দলের ম্যানেজার আব্দুল কাদের, সেই দরদি তাকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। বিশিষ্ট ব্যবসায়ী টুকুরবাড়ির শিপন, সেই দরদি তাকে 100 টাকা দিয়ে আশীর্বাদ করলেন। টুকুরবাড়ির নাজিম, সেই দরদি তাকে আরো 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। গান কমিটির আজকের গান কমিটির সেক্রেটারি রতন মিয়া তাকে আরো 100 টাকা দিয়ে আশীর্বাদ করলেন।